আসসালামু আলাইকুম। তো আসুন আজকে বেশ কিছু আরবি টু বাংলা শব্দার্থ জেনে নিই এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পরিবর্তন এর আরবি হচ্ছে কি গায়ের। গায়ের এর বাংলা কি পরিবর্তন। এরপরে অবশ্যই এর আরবি কি লাজিম। লাজিম এর বাংলা হচ্ছে কি অবশ্যই। যেমন লাজিম তাল মিন্নি মানে কি অবশ্যই তুমি এদিকে আসো, এরকমের। এরপরে সোজা এর আরবি হচ্ছে সিদা। সিদা এর বাংলা কি সোজা। তো দেখেন এখানে বলতে পারেন আপনি যে সিদারো মানে কি সোজা যাও, বা সিদা তাল সোজা আসো, এরকমের। এরপরে আছে কি একটা। এর আরবি হচ্ছে কি হাব্বা। হাব্বা এর বাংলা কি একটা। বেতন এর আরবি কি রাতিব। রাতিব এর বাংলা কি বেতন। যে কাম রাতিব মানে কি কত বেতন। আতি কাম রাতিব আতি কত বেতন দিবে, এরকমের। এরপরে বসো এর আরবি হচ্ছে কি ইজলিশ, বা যদি বলেন যে উঠো তাহলে বলবেন এরকাপ। এরকাপ হচ্ছে উঠো, ইজলিশ অর্থ কি বসো, বা গাতও বলতে পারেন। গাত অর্থ কি বসা। এরপরে বসুন ফাদ্দাল, আবার ফাদ্দাল অর্থ কিন্তু বসুন বা বসা। এরপরে পেপার এর আরবি হচ্ছে ওরাকা বা ওরাগা। রশিদ ফতুরা। এরপরে ব্যালেন্ডার এর আরবি কি খাল্লাত। খাল্লাত এর বাংলা কি ব্যালেন্ডার। এরপরে মাকসালা এর বাংলা হচ্ছে কি বেসিন, বা দেখা গেছে এক কথায় মানে কি বলে কাপড় চোপড় যে ধৌত করে সেটাকে বলা হয় মাকসালা। এরপরে গ্লোভস এর আরবি হচ্ছে জয়ন্তী। জুতাকে বলা হয় জুজমা। জুজমা এর বাংলা কি জুতা। মাস্ক এর আরবি হচ্ছে কি কাম্মামা। এরপরে ড্রাম এর আরবি কি বরমিল। বরমিল এর বাংলা কি ড্রাম। তালা গিফেল বা গুফল। গুফল বা গিফেল এর বাংলা কি তালা। চাবিকে বলা হয় মুক্তা। এবং রুম এর আরবি হচ্ছে গোরফা। গোরফা এর অর্থ কি রুম। আবার যদি বলেন যে বাসা বাড়ি তাহলে বলবেন বেত। বেত অর্থ কি বাসা বাড়ি। এরপরে আছে চার্জার এর আরবি হচ্ছে কি সাহান। সাহান এর বাংলা কি চার্জার। যেমন মোবাইলের যে চার্জার পিন নষ্ট হয় যে সাহান খারবান মানে কি চার্জার পিন নষ্ট। যাই হোক, এরপরে ওঠা এর বাংলা কি গুম। গুম এর বাংলা কি গুম হচ্ছে আরবি শব্দ এবং বাংলা হচ্ছে ওঠা। আবার এর কাপ অর্থ কি ওঠা। এবারে হয়তোবা যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে বলবেন যে গুম আল্লাহ গুম সুরা সুরা মানে কি তুমি তাড়াতাড়ি উঠো। আর যদি গাড়িতে উঠতে বলেন তখন সেক্ষেত্রে হবে কি এরকাপ। এরকাপ মানে কি গাড়িতে উঠো, যে সাইয়ারা এরকাপ গাড়িতে উঠো, এরকমের। আশা করি বুঝতে পারছেন যে কোথায় গুম শব্দটি ব্যবহার করবেন এবং কোথায় এরকাপ শব্দটি ব্যবহার করবেন। এরপরে আছে কি ফোক এর বাংলা কি উপরে। উপরে এর আরবি কি ফোক। যেমন ইনতে রো ফোক মানে তুমি উপরে যাও, এরকমের। হয়তোবা শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তাহাত এর বাংলা কি নিচে। নিচে এর আরবি কি তাহাত। যে আল্লাহ তাহাত্র মানে কি তুমি নিচে যাও। ইয়ামিন এর বাংলা কি ডানে। বলতে পারেন যে সিদা ইয়ামিন রো মানে কি সোজা ডানে যাও, মানে সোজা যাও তারপর ডানে যাও। যে আল্লাহ সিদা রো বাদেন ইয়ামিন রো মানে সোজা যাও তারপরে ডানে যাও। এরপরে ইয়ামিন ইয়াসার অর্থ কি বামে। ওই সেমই বলতে পারেন যে বামে যাও ডানে যাও, এরকমের। দাখেল অর্থ কি ভিতরে। ভিতরের আরবি কি দাখেল। এরপরে বারিত অর্থ ঠান্ডা। ঠান্ডা এর আরবি হচ্ছে বারিত। এরপরে হালুয়া অর্থ মিষ্টি। মিষ্টিকে বলা হয় কি হালুয়া আরবিতে। এবং গেরিপ অর্থ কি কাছে, বা গাররেপ। গাররেপ অর্থ কি কাছে অথবা নিকটে। বাইত অর্থ দূরে। বাইতের বাংলা কি দূরে। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ফয়দা অর্থ কি লাভ। লাভ এর আরবি কি ফয়দা। এরপরে তিজারি অর্থ কি নকল। আবার যদি বলেন যে আসল এর আরবি হচ্ছে কি আসলি। আসলি অর্থ কি আসল। এরপরে আছে কি গাওয়ি অর্থ কি শক্ত। শক্ত এর আরবি কি গাওয়ি। যেমন হয়তোবা মানে এই দেশে কিন্তু এই গাওয়ি খায়, সেই গাওয়ি মানে শক্তিশালী বোঝায়, শক্তিশালী বা শক্ত, এরকমের। এরপরে লাইন এর বাংলা কি নরম। নূর এর বাংলা হচ্ছে আলো। জুলম অর্থ অন্ধকার। আসলি অর্থ আসল। দেখেন একটু আগেই কিন্তু বলছিলাম আমি আসলি এর বাংলা আসল এবং তিজারি অর্থ কি নকল। এরপরে মোমালুম এর বাংলা কি জানি না।
তো মোমালুমও বলতে পারেন বা মুমালুমও বলতে পারেন বা মাফি মালুম এরকমের। এর বাংলা কি জানি না। শোয়াইয়া অল্প বা শোয়াইয়া অল্প অল্প অথবা একটু একটু। এ থাক অর্থ কি হাসি, এবং এপকি অর্থ কি কান্না। এপকি এর বাংলা কি কান্না। তো আসলে এই ধরনের ছোট্ট ছোট্ট শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ যদি জানতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরবিতে কথা বলতে হলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।